দর্শক, আমরা আছি সেই তাহেরপুর টাঙ্গর হাওরের পাশে লীলাদ্রিক পাহাড়। ওয়াও, কি অপরূপ সৌন্দর্যে ভরা বাংলার এই জমিন। সাথে আছে আমাদের কিরা চরখানপুরের আজিজুল ভাই। এখানে এই পাথরটার ভিতরে কোন পানি আছে? না না। কোন মাটি আছে? না। তাহলে আল্লাহর পাকের তাহলে কি একটা মহিমা দেখেন। ওর পরে পাথর পরে ঘাস আছে। গাছও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াও, ঘোড়াটা কিন্তু খুবই সুন্দর করে সাজাইছে। ওই পাহাড়টা দেখে আজিজুল ভাই সত্যি অবাক হয়েছে যে কিভাবে সম্ভব এই পাহাড়গুলো, মানে পাহাড়ের পাথরগুলো দাঁড়িয়ে আছে এবং ওই পাথরের উপর ঘাস। আজিজুল ভাইয়ের শখ কিন্তু পূরণ হতে চলেছে। শখ কি পূরণ হয়েছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কি অপরূপ সুন্দর দেখেন। এই ব্লগটি উপভোগ করতে আমাদের সাথে থাকতে হবে। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা দেখতে থাকি। দেখেন তো, আপনারা কেউ চিনতে পারেন নাকি এ ব্যক্তি কে? বলেন তো। ভাই, কে আপনি? নাম কি ভাই? নাম হলো আজিজুল ভাই। চরখানপুরের সেই আজিজুল ভাই। আমরা টাঙ্গর হাওর ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি লীলাদ্রিক পাহাড়ে। কি ভাই, পাহাড়ের নামটা কি ভাই? নীলাদ্রি লেক। কি পাহাড়ের নামটা কি? নীলাদ্রি লেক। আচ্ছা, পাহাড়ের নামটা আমি বলতে পারছি না, আমার জন্য কেমন লাগছে। তো একটা বিষয়, আজিজুল ভাইকে আমরা এই যে প্যান, এই যে শার্ট সব কিছু কিনে দিয়েছি। এগুলো পরে ভিডিও করা হয়নি, মানে এক কথা তাকে করানো হয়নি। এখন আমরা লীলাদ্রিক পাহাড়ে যাচ্ছি আজিজুল ভাইকে নিয়ে। তো আমরা টাঙ্গর হাওর শেষ করে আসলাম। সেই ব্লগটা আপনারা মধ্যেই ইউটিউবে দেখতে পেয়েছেন। এখন আমরা যাচ্ছি এই পাহাড়ে আজিজুল ভাইকে নিয়ে ঘুরবো। তো সাথে থাকুন। যারা আজিজুল ভাইকে দেখতে ভালোবাসেন, আজিজুল ভাইয়ের চরখানপুরে ভিডিও দেখতে ভালোবাসেন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। তাহলে কথা না বাড়ে চলুন দেখতে থাকি। আমরা লীলাদ্রিক পাহাড়ে যাচ্ছি এবং চারিপাশে হাওড় আর হাওড়, পাথর দিয়ে সব আটকে রাখছে। এখানে একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি, চারটা বাড়ি দেখছেন। এই চারটা বাড়ি এই পানির ভিতরে। আজিজুল ভাই সেগুলো দেখছে। দেখেন আজিজুল ভাই, এ তো চিনার মতো পরিবেশ না, একদম পাংখু লাল নীল একটা শার্ট পরছে আজিজুল ভাই। আরে প্যান্ট যদি দেখায় আজিজুল ভাইয়ের, দেখলে তো অবাক হয়ে যাবেন। সেই আমি একটু দূর থেকে দেখাই আপনাদের। ওই সেই চরখানপুরের আজিজুল ভাই আমাদের সাথে। এখন যাচ্ছে কোন পাহাড়ে যাচ্ছেন ভাই? আমি তো বলতে পারছি না সেই পাহাড়ের নাম। লেক পাহাড়। আজিজুল ভাই আপনার সাথে ভালো বলে ভাই। ওই যে কি এইগুলো কারখানা, পাথর কুচি হচ্ছে। পাথর কুচি হচ্ছে। এই পাথরগুলো নদী থেকে তুলছে মনে হয়। নদী থেকে এই যে জাহাজ ভেসে রয়েছে। আমরা যাচ্ছি পাহাড়ে। তো পাহাড়ে আজিজুল ভাই কিভাবে সেখানে আনন্দ উপভোগ করে দেখতে চোখ রাখুন। এই যে জাহাজ দেখছেন, লীলাদ্রি লেক থেকে সবাই ঘুরতে যাচ্ছে, টাঙ্গর হাওরে গোসল করতে যাচ্ছে ওইদিকে। তারা ওই যে ছোট নৌকা দেখছেন, ওই ছোট নৌকায় করে গোসল করছে। আর আজিজুল ভাই দেখেন সামনে। আর এই যে দেখেন পাথর কুচি করতেছে, পাথর কুচি করে এই জাহাজে ভরাট করতেছে। এইগুলো পরবর্তীতে টান দিয়ে নিয়ে কোথাও চলে যাবে। দেখেন এই যে চারিপাশে হাওর। ওয়াও, সুন্দর দৃশ্য। লাল শাপলা ফুল। লীলাদ্রিক পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। শাপলা ফুল এবং পানির নিচে মানে কি কি আছে সব দেখা যাচ্ছে। ওয়াও দৃশ্য, গাছপালা দুই পাশে সারি সারি, মাঝখান দিয়ে আমরা চলে যাব। আজিজুল ভাই, লীলাদ্রিক পাহাড় কি পাহাড়? লীলাদ্রিক পাহাড়। সে পাহাড় দেখতে বিশালতা, সৌন্দর্য ভরা। দর্শক, যারা পাহাড়ের ভিডিও দেখবেন, লীলাদ্রিক পাহাড়ের আজিজুল ভাই দেখতে মানে ভিডিও দেখতে ভালোবাসেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চারিপাশে হাওর, আবার এই ওই যে পাহাড়, আর এই জায়গায় কিছু বাড়িঘর। গুনলে মানে 20টি বাড়ি হবে এখানে। ঠিক আছে, আমরা অনেক সময় ধরে চলতেছি, মানে টাঙ্গর হাওড়ে যে আসছি, আসার পরে প্রথমে আমরা ওই পাশে যে গোসল করছি, গোসল করার পরে আমরা এখন লীলাদ্রিক পাহাড়ের দিকে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন লীলাদ্রিক পাহাড়। আজিজুল ভাই, এই যে আসছে এটা কি? এটা একটা নৌকা, কিন্তু নৌকার পরে আপনার ঘর করা আছে। হ্যাঁ, আর ওই পাহাড় কই? পাহাড় লীলাদ্রিক পাহাড়ে দি দেখাইছে। আমরা প্রায় চলে আসছি পাহাড়ের কাছে।
সেই পাহাড়ে যাব। তো সাথেই থাকুন। আজিজুল ভাই কিন্তু খুব সাজুগুজু করছে। ও লাল প্যান্ট, নাইক লাগছে আজিজুল ভাইয়ের। চলে আসছি ফিরে, আর বেশি দেরি নেই, সাথে থাকুন। আজিজুল ভাই, যাইতে যাইতে সামনে এটা কি ব্রিজ? এটা ব্রিজ কি সেতু মনে হচ্ছে অনেক বড়। না, আমরা যাচ্ছি লীলাদ্রি পাহাড়। এত বড় ব্রিজ তো আমার এখানে ছিল। চরখানপুরে আছে? পড়ে গেছে, ভাঙনে পড়ে গেছে। ভাঙ্গনে পড়ে গেছে ওই জায়গায়। ব্রিজটাও কিন্তু যাইতে যাইতে বাজছে। আমাদের রোডও 7 ফুট ছিল। 7টা খুব 7টা শো। ব্রিজের নিচ দিয়ে আমরা চলে যাব এখন লীলাদ্রি পাহাড়ে। অনেক পথ পাড়ি দেওয়া লাগছে। তো আমাদের সাথে থাকুন, আরো কিছু ঘুরে ফিরে দেখাবে আমাদের আজিজুল ভাই। ওয়াও, দৃশ্য দেখুন, সেই ভাই অস্থির। ভাইরা লীলাদ্রি পাহাড় ভ্রমণ শেষ করছে, এখন হয়তো বা টাঙ্গার হাওড়ে ওইদিকে গোসল করতে যাচ্ছে। আর এই জায়গায় দেখে একটু আপনার দৃশ্যটা, মানে ঘাস, মানে ওয়াও আজিজুল ভাই, এই যে সেই পাহাড়, সেই লীলাদ্রি পাহাড়। কি পাহাড় এটা? লীলাদ্রি পাহাড় ভাই। ও আজিজুল ভাই ক্যামেরায় বন্দি করছে। দেখেন আজিজুল ভাইকে পাংখুলাল লাল একটি প্যান্ট এবং সবুজ একটা ড্রেসে আজিজুল ভাইকে কিন্তু সেই মানিয়েছে। ও আজিজুল ভাই, ওরে পাহাড় দেখেন আগে আপনি, ওই ভিডিও করা বাদ দিয়ে দেখেন কি দৃশ্য। আল্লাহর পাহাড় তো ঝর্ণা তো নাই ভাই। ঝর্ণা নাই? কালকে জাফলংয়ে পাহাড়ে ঝর্ণা গোসল করছেন? পাহাড়ে কিন্তু কঠিন ঝর্ণা, কিন্তু এখানে তো নাই। এখানে নাই, সেই পাথর নাই এখানে। সেই পাথর নাই, মাটির পাহাড়। এটা হলো মাটির পাহাড়, লীলাদ্রি পাহাড়। আমরা জাফলংয়ের ওই পাহাড়ের মতন হবে না। জাফলংয়ের ওই পাহাড়টা তো আপনার পাথর দিয়ে তৈরি। ওটার পাথর দিয়ে তৈরি, এটা আপনার মাটির তৈরি। দেখেন মানুষ সব ভ্রমণ করে করে চলে আসছে। আজিজুল ভাই, এই দেখেন সবাই এর ভিতরে থাকে, এর ভিতরে ঘুমাই, ভ্রমণ করে। ওই যে খাওয়া দাওয়া রান্না বাড়া চলতেছে, সব কিছু এর ভিতরে। বাংলাদেশ আর বাংলাদেশ নয়, কি হয়ে গেছে আজিজুল ভাই এখন? ডিজিটাল বাংলাদেশ। অপরূপ সুন্দরে ঘেরা বাংলার এই জমিন দেখেই যাইতে মন চাবে। কত সুন্দর পাহাড়। এই তো এখন আপনাদেরকে দেখাবো পাহাড়ে যে আজিজুল ভাইয়ের আনন্দর উপভোগ মুহূর্তগুলো শেয়ার করব, সাথেই থাকুন। কিছু বাড়িও আছে অবশ্য, ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে কিছু। একটা বাড়ি, হ্যাঁ বাড়িঘর আছে। আজিজুল ভাই এই জায়গায় বসে দৃশ্যগুলো উপভোগ করছে। উপর দিয়ে কিন্তু আবার আপনার আছে, ওই যে টাওয়ার আছে, টাওয়ার এখানে একটা জায়গায় এই যে আবার বিদ্যুৎ লাইন চলে গেছে, এই যে সুজা গ্রাম। একটা টাওয়ার। পৃথিবী যে কত সুন্দর, জায়গাটা উঠতে পারলে আরো মানে শান্তি লাগবে। না আপনাকে তো উঠাবো, এক জায়গায় উঠাবো। নীলাদ্রি লেক, আমরা এটা তো ভারতের, আমরা নীলাদ্রি লেকে যাচ্ছি, ওটা বাংলাদেশে, সেখানে আমরা আপনাকে উঠাবো। আজিজুল ভাইয়ের মনের আশা যে তিনি পাহাড়ের উপরে উঠতেন, উঠাবো। অবশ্যই আজিজুল ভাইয়ের মনের আশাটা পূরণ করাইতে হবে। এখানে ভাই বড় বড় গাছ তো নাই। হ্যাঁ, গাছপালা তো বড় বড় নাই, গাছপালা বড় বড় নাই। ফাইনালি আমরা কিন্তু সেই লীলাদ্রি লেক পাহাড়ে চলে এসেছি। আজিজুল ভাই, কোথায় আমরা? নীলাদ্রি পাহাড়, ওই যে কাছে, একদম হাতের কাছে। তো কত সুন্দর দেখতে। এখনই যদি আমরা কাছে যাই তাহলে আরো কত সুন্দর হবে আজিজুল ভাই। আরো সুন্দর হবে। আল্লাহর সৃষ্টি বলে বোঝানো যাবে না কত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। আমাদের এখনই নামতে হবে এই জায়গায়। আজিজুল ভাই নামতে হবে কিন্তু। নেন সব নেন, গুছান, গুছাই বেগে পড়েন। আজিজুল ভাই এই যে প্রস্তুতি নিয়েছে, জিনিসগুলো ভিজে ছিল, শুকানো হয়েছে। এখনই আমরা নামবো এই জায়গায়। এই যে হাউস বোট দেখতে পাচ্ছেন, মানুষের ভিতরে থাকে, সবই করে। আর মোটরসাইকেল অপেক্ষা করছে, বলছে যাইবেন নি। আমরা তো হাইটে সব ভ্রমণ করব। ওই যে পাহাড় যাইবো, তো আমরা এখন গুছিয়ে দিচ্ছি। তো সাথে থাকুন, লীলাদ্রি লেক পাহাড়ে আজিজুল ভাইয়ের আনন্দ মুহূর্তটা উপভোগ করবে, সেটা দেখবেন। আজিজুল ভাই, আপনারা কি চিনছে তারা? এখানে কেউ চিনছে? না, এখানে আমাকে চিনতে, এখানে কেউ চিনবেন না, আমাকে দেখতে হবে। ওই যে সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও দেখছেন? দেখেন চরখানপুরের আজিজুল ভাই লিখে খালি সার্চ করেন,
তাহলে বুঝতে পারবেন কোন ব্যক্তির সামনে আছেন। আপনারা দেখেননি তাই ব্লগ ভিডিওগুলো, এই জন্য। এই সেই চরখানপুরের আজিজুল ভাই। চর লিখতে হবে নাকি? হ্যাঁ, চরখানপুরের চরখানপুরের আজিজুল ভাই। আজিজুল ভাইয়ের ভিডিওটা দেখুন। এখানে আজিজুল ভাইকে চিনতে পারেনি, তবু সে এত সুন্দর মনের মানুষ, কেমন যেন সবাই এসে তাকে কথা বলছে, তার সাথে পরিচয় জানছে। এবং আজিজুল ভাইয়ের ভিডিও দেখার জন্য সবাই ইউটিউবে সার্চ দিয়ে দেখছে যে আজিজুল ভাই কই। হ্যাঁ, এই যে এখানে অস্থির একটা গাড়ি, গাড়ির নাম চাঁদের গাড়ি। দেখছেন কত সুন্দর একটা গাড়ি। নীলাদ্রি লেক পাহাড়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আর এইরকম সুন্দর একটি মুহূর্ত আর গাড়িটা চোখে পড়ছে। ওই যে পাহাড়, আমাদের বাংলাদেশের পাহাড়, সামনে নীলাদ্রি লেক পাহাড়। তো সাথে থাকুন। এটা হচ্ছে শহীদ মিনার না? কিন্তু হয়নি। কেন হয় নাই? এটা শহীদ মিনার বানাইছে কিন্তু হয়নি, আজিজুল ভাই বলতেছেন। যাইতে যাইতেই এখানে কিছু দোকানপাট দেখতে পাবেন, অল্প কিছু এখানে দোকান। তো অপেক্ষা করতে থাকেন, পাহাড়ে যাচ্ছি, দেখবেন এই যে একটা ভিউ দেখছেন যা চোখ জুড়িয়ে যাবে। আর ওই যে ইন্ডিয়ার বিএসএফ মানে সীমানা, তারা ওই জায়গায় অবস্থান উপরে, ইসির উপরে, মানে পাহাড়ের উপরে। আর আজিজুল ভাই কিন্তু সেই পাহাড়ের দিকেই আগমন যাচ্ছে, পাহাড়ে উঠবে তার খুব শখ। আজিজুল ভাই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে, যে মানে পাহাড়ে উঠবে। কি রে, কি একটা পোকা আমার পায়ে বসছে। আমরা আমাদের বাংলাদেশের পাহাড়ের দিকে যাচ্ছি। এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আজিজুল ভাই, ঘোড়া দেখছেন? ঘোড়া দেখো কি, ঘোড়া দেখতে দেখতে বহু ঘোড়া দেখি। পাহাড়ের অনেক বিশালতা। আমরা এই যে উঁচু বেয়ে বেয়ে উপরে উঠছি, উঠেই সেই পাহাড়ের দিকে যাচ্ছি। আমাদের বাংলাদেশ সীমানার মধ্যে আমরা আছি। আর ওই তারকাটা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, ওপারে ইন্ডিয়া। ওয়াও, ঘোড়াটা কিন্তু খুবই সুন্দর করে সাজাইছে এবং ঘাস খাচ্ছে। দেখেন ঘোড়া, এই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন নীলাদ্রি লেক পাহাড়ে আসার সময়। অনেক পাথরগুলো পড়ে আছে পাহাড়ের কোলে। পাহাড়ের উপরে মেঘটা দেখুন কত সুন্দর। এই জায়গায় একটি যাত্রী ছাউনি আছে বসার জন্য, এখানে আমরা মাখাচ্ছি। আমরা একটু জিরাবো এই জায়গায়, জিরিয়ে সিদ্ধান্ত নেব, দেখা যাক। এটাই শেষ। এখানে বড়ই গাছ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এবং পানির মাঝে ওই একটা গাছ। তাছাড়া আর কি, ওই পাহাড়। আমি আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, কারণ হচ্ছে নৌকালার সাথে কথা বলতে হবে যে আসলে আমাদের কত টাকা নিতে পারে। আমরা ওই এই জায়গা থেকে শুরু করে ওই পাড়ে যাব, তার জন্য আজিজুল ভাই যেহেতু পাহাড়ে উঠতে চাইছে, আমরা এই জায়গা থেকে ঘুরে মানে একটা আপ ডাউন দেবো, যাওয়া আসা 200 টাকা ভাড়া চাই, যাইতে আসি। এখন ওখানে যেহেতু আমরা কিছু সময় লেট করব, তার জন্য আর একটু বেশি চাই। যাওয়া আসা মোট 200 টাকা যাচ্ছে। দেখা যাক কি হয়, আমরা যাইবো কিনা। আমাদের টিম যেহেতু আছে, ওই নূরে আলম ভাই আসছে, সাথে আজিজুল ভাই যেহেতু এই বিষয়ে অভিজ্ঞতা আছে নৌকার বিষয়। আর আমরা যে নৌকা নিয়ে আসছি সেই মাঝিওয়ালা ভাইও আসছে, সেও বলবে যে আসলে কেমন কি। আজিজুল ভাই কি খাচ্ছেন? বড়ই। এই জায়গাতে বড়ই কিনলাম আমরা, আজিজুল ভাই কিনছে, আমার দিল 3 পিস আছে, আমি খাইতেছি। আমরা এখন এই নৌকায় উঠে ঘুরবো, এই যে এই স্পটটা, এই পাহাড়ের কোরলা, ঠিক আছে। পানি যে এত সুন্দর নীল দেখে মনে হচ্ছে খাই, আর যে পরিমাণ পিপাসা লাগছে। কোন দিকে? আজিজুল ভাই কই বসছে? এই সাইডে আপনার। আচ্ছা, আজিজুল ভাই এখানে আসুন। আজিজুল ভাই সামনে যান, আজিজুল ভাই সামনে যান। জোয়ার জ্বর উঠবে, শরীর খারাপ হবে। আমরা ফাইনালি
একটু পিছনে যান। এই নীলাদ্রি লেক পাহাড়ের পাশে ঘোরাফেরা করব এই নৌকাটি নিয়ে। ভাই শুরু করেন, চালান। ছাতাটা এদিকে রাখো। আজল ভাই কি অবস্থা? ভালো। আলহামদুলিল্লাহ। কি বিশালতা আল্লাহর, কি সৌন্দর্য, তাই না? কোন দিক লিয়েছে? কোন দিক যাচ্ছেন আপনি? এখন নীলাদ্রি লেকের যে মেন জায়গা নীল পানি, সেই নীল পানির উপরে আপনি ভাসছেন। হ্যাঁ, মানুষই কেটে তৈরি করে নাই, এটা সম্পূর্ণ আল্লাহ পাক ওই তো কথাই সৃষ্টি করেছেন। এভাবে মানুষ কি তৈরি করতে পারে? না, যে সব এগুলা গোল গোল করে সবই এটাও আল্লাহ পাকই তৈরি করছে। আল্লাহর সৃষ্টি অপরূপ ওইরকম সৌন্দর্য। রোদ। প্রচুর রোদ। আজিজুল ভাই মাথা কিন্তু রোদে কাম হয়ে যাবে। লাগবে না, এদিকে ছাতা, আরে আজিজুল ভাই ছাতা হাতে করে রাখছি। কে? পাহাড়ের আন্দার পান্দার তো কুমির বেশি অংশ বেশি থাকে। আচ্ছা, আপনাদের ওই চরখানপুরে আছে কুমির? হ্যাঁ, আমাদের এখানে কুমির নাই, কিন্তু ঘোড়েল আছে। গোড়েল। এখন একটু এই যে সুন্দর নীল পানি, পাহাড়, কালো কালো পাথর, পাহাড়। এই পাথরগুলো, মানে এই পাথরগুলো কিন্তু পাহাড়কে আটকে রাখছে না? হ্যাঁ, পাথরের তো পাহাড় কাটকে উঠছে। ও, অপূর্ব সৌন্দর্য। ছাগল ভালো যায় মধ্যে। ছাগলটাকে ওরা ভারতের ছাগল। চলে আসছে মানে বাংলাদেশে। পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ নীল পাকের। পানি, এই শিয়াল সেই টিয়াল নাই না? নীল পানি দেখেন, এই সেই নীল পানি, অপূর্ব সৌন্দর্য ঘেরা। শিয়াল আছে না? আর এই জায়গায় কি সুন্দর গোল গোল গাছ লাগানো রয়েছে। এই পাথরটা না এই যে বড় পাথরটা, এই পাথরের কারণে পাহাড় কিন্তু আটকে আছে, রাইট? না, তা তো অবশ্যই। এবং এখানকার সৌন্দর্যটা দেখেন। এবং ওই যে সামনের ওই পাহাড়ের উপরে দেখেন মেঘ, মানে কুয়াশার মতো। ওখান থেকে তাকানো এখানে ম্যাগ, এখান থেকে তাকাচ্ছি ওখানে যায় দেখেন তো কোনো ম্যাগ নাই, অন্য জায়গায় ম্যাগ। মেঘ, হ্যাঁ। আচ্ছা, ওই পিলার গুলো কি সিরাজুল ভাই? ওই যে এখানে পিলার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ভারতের ওই যে ওগুলো, ওই যে পিলার তো না, ওটা টাওয়ার। টাওয়ার। আর এই যে নিচে এই যে বাংলা লেখাটা আছে, বাংলাদেশের এইটা পিলার, এই দেখেন এইটা পিলার, হ্যাঁ। ও, এখানে পিলার। এই যে এইটা পিলার। এই যে আমি একটু সীমানাটা এখানে এটা বাংলা আর ওটা হচ্ছে এই যে এইখানে পিলারটা এই যে কি পিলার। কাজ করেছে ও? হ্যাঁ। হ্যাঁ, আটটো দিক দিবে, তাহলে কি হবে? তাহলে গোটাটা ইন্ডিয়ার ভিতরেই পড়বে। আচ্ছা আচ্ছা, কি অপরূপ সৌন্দর্যে ঘেরা এই পাহাড় দেখেন। এখানে এই পাথরটার ভিতরে কোনো পানি আছে? না না কোনো মাটি আছে? না, তাহলে আল্লাহর পাকের তাহলে কি একটা মহিমা। মহিমা দেখেন, ধরে ওর পরে পাথর করে ঘাস, ঘাস আছে। গাছও বেরিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবী আসলে অনেক সুন্দর, তার মধ্যে নীলাদ্রি লেক। আমরা হাঁটতে পারতে ভয় করতে ছাগল ধরে বেড়াচ্ছে। ওই যে ছাগল, ওই যে ছাগল দৌড়ে বেড়াচ্ছে। আমরা এই নদীর উপরে ভাসছি। এই যে মাটি রে, যেরকম মায়ের আমার বুকের দুধ যেরকম, ওই যে সাদা। হ্যাঁ, এই এই যে ফাঁকাতে মাটি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই বালি মাটি এই চুষে কিন্তু পাথর বড় হয়। তাই পাথর পাথর মারা যায়। আপনি এগুলো জানেন কেমনে? আমরা তো গেছি দার্জিলিং, দীঘা, এগুলো তো বেড়ে গেছি আমি। দার্জিলিং গেছিলেন? সুবহানাল্লাহ, আপনি তো অনেক জায়গায় বাংলাদেশ ছেড়েও দার্জিলিং। দার্জিলিং গেছি, দীঘা গেছি, এগুলো না আমার কোনো পয়সা টয়সা লাগেনি। যেরকম আপনার আরো লিখছেন, হ্যাঁ হ্যাঁ। ওখানে আমার ধরেন আপন ধরেন রক্তের যোগ সবাই, ও আচ্ছা আচ্ছা, ওই সব গাড়ি মাড়ি যায়, ওই গাড়িতে তুললে চলে যায়, বেড়ে টেড়ে তুলে আনো। কোন মাল, হীরা, মুক্তা, চাঁদি, যাতে সব এর ভিতরে কোটি কোটি টাকা দাম, কোটি কোটি। আর বাংলাদেশকে দিয়ে রেখেছে দেখেন। আচ্ছা ভাই, ওই দেখেন মানে পাহাড়টা মানে প্লেন পাথর দিয়ে মনে হচ্ছে যেন প্লাস্টার করে দিছে। ওই তো আমি এই জিনিসটা দেখে মুগ্ধ হচ্ছি। কত বড় বড় পাথর দেখেন, আর ওই পাথরের থেকে বট গাছ, নাকর গাছ হয়েছে, এবং কত সুন্দর সুন্দর গাছ, মনে হচ্ছে প্লাস্টার করা পাহাড়। কত সুন্দর একবারে, সত্যি অবাক করার মতো। আজল ভাই ওইটা কি নাকর গাছ? ওই যে পাথরের সাথে কিসের নাগর গাছ, পাকড় গাছ, পাকড় গাছ বলে, তাই না? পাকড় গাছ হয়েছে, কোনো কাজে আসে ওই গাছ? এমনি শ্যামা টামা, পাকড় গাছের কাজ কি শ্যামা করা, শ্যামা দেওয়াই কাজ। এই যে মনে হচ্ছে প্লাস্টার করা এই পাহাড়টা দেখেন, মনে হচ্ছে প্লাস্টার। দেখেন জানি কোনো মাটি নাই, কোনো কিছুই নাই, কি ফাঁকে ঘাস পালা তরুলতা সব তৈরি হয়ে যেছে। সব আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাবলে ভাই শেষ করা যাবে না। আর এই যে পাথরের যা একটা গ্যাস, এই গ্যাসটা উপভোগ করে মানে আপনার এই
ঢিমের মতন, কথা বুঝতে পেরেছেন? তাছাড়া ওখানে কোনো ম্যাগও নাই, কোনো কিছুই নাই। ওই পাথরের একটা মানে গ্যাস, অক্সিজেন ওঠে। এই পাথর যত রকমের বিষাক্ত জিনিস মানুষের সাথে এই অক্সিজেন, অক্সিজেন ছাড়া তো মানুষ তো বাঁচবে না। এখন বাতাসটা বন্ধ হয়ে যায়, দেখেন কি হয়েছে। এই পৃথিবীতে মারাত্মক বিষাক্ত জিনিস নাই। এই বিষাক্ত জিনিসের নিঃশ্বাস অক্সিজেন কেলিছে আল্লাহ, এই আল্লাহ লিছে না, মানুষের লিছে। মানুষের নিচে এই গাছপালা তরুলতা না থাকলে অক্সিজেন, তো ওই গাছপালা তরুলতা থেকে তো অক্সিজেন। অক্সিজেন, হ্যাঁ হ্যাঁ, রাইট। জানলেন কেমনে? জানি মানে একটা জিনিস, একটা মানে মানুষের মানে সাপোজ একটা জ্ঞানে উপার্জন করে বলতে হয় যে এই জিনিসটা এই কারণে এই জিনিসটা হবে। হ্যাঁ। এই যে একটা কুসুরও সে বাঁশের মতন, বাঁশ হলে ওই বাঁশও তাই। বাঁশ কি মিষ্টি? কুসুর কেন মিষ্টি? এটা আল্লাহ পাকের থেকে তৈরি ওই জিনিসটা। তাকে এই লাইন দিলে পরে এই আদমে খাবে, আর এই জিনিসটাতে এই জিনিসটা তৈরি হবে। আজিজুল ভাই অনেক সুন্দর সুন্দর কথা জানে, যদিও পড়ালেখা করেননি সেভাবে, নিজের নামটাও লিখতে পারেন না। আপনার হাত দৌলতে এই সফরগুলো করা হয়েছে, এইটুকুই লাখ লাখ শুক্রিয়া। ও কথা থেকে গেল, এই পাহাড়টা যদি খালি একটু উপরে উঠতে পারতো তাহলে জীবনটা শান্ত হয়ে যেত, শান্ত হয়ে যেত। আজিজুল ভাই দুঃখ কি বুঝছেন আপনি? যদি এই পাহাড়ে উঠতে পারতো তাহলে সব পাহাড়ের বুটটা খালি উঠে গেলে একবার দেখতে পারলি টার্লিংয়ের উপর উঠে। কি ভাই ব্যবস্থা করা যায় না আজিজুল ভাইয়ের এই শখটা? এখানে বাংলাদেশে টাকা 200-500 টাকা নিয়ে, কিন্তু 1000 টাকা নিয়ে দিয়ে উঠতে যেত, তাও উঠতো আমি। এগুলো বোট, এগুলো আপনার পিছনের মেঘগুলো দেখেন, আপনাকে ধরবে। হ্যাঁ, মেঘ আপনাকে ধরবে, এবং পিছনের ওই যে উঁচু উঁচু মিনি পাহাড়, এগুলো হচ্ছে বাংলাদেশের গরিবের পাহাড়। এতে কোনো ইঞ্জিন মিঞ্জিন নাই নাকি? না, এগুলোর কোনো ইঞ্জিন নাই। এগুলো ওই যে মাঝখানে একজন দুইজন করে বসতে পারে। হ্যাঁ, ইঞ্জিন ফিট করতে পারবে। ইঞ্জিন ফিট করা যাবে। আমরা একটু উপরে যাইবো। এই যে আজিজুল ভাই নামতে হবে, নেমে উপরে ওই পাহাড়টাই ঘুরে আসি, চলেন। এই পাহাড়ের পুরো উপভোগ করবো, করে আমরা চলে যাব। আর ওই দেখেন ভারতের হীরার পাহাড় লিলি আছে, আর আমাদের গরিবের পাহাড়, পাহাড় এই দেখেন। এই যে গরিবের পাহাড়ে কিন্তু আমাদের আজিজুল ভাই এখন উঠবে। আজিজুল ভাইয়ের শখ কিন্তু পূরণ হতে চলেছে অবশেষে। ওই যে পাহাড়ে উঠছে আজিজুল ভাই, ওই পাহাড়ে উঠে পড়লেন। আমার এই যে একটু লয়ে যাবেন। এখন উঠছি পাহাড়ে ভাই, বাংলাদেশে সেই মিনি পাহাড়। আর ইন্ডিয়ার পাহাড়ে তো আমরা উঠতে পারবো না। ওই যে লাল প্যান্ট পরা সেই টুকটুকি সুন্দর আমাদের আজিজুল ভাই পাহাড়ের উঠে পড়ছি। আজিজুল ভাইয়ের শখ যেহেতু পূরণ হয়েছে, দেখি তার মনের অনুভূতিটা কেমন। আজিজুল ভাই কেমন অনুভূতি লাগছে? শখ কি পূরণ হইলো? এখান থেকে একটা ছবি নেন। আচ্ছা, ছবি নিয়ে যাচ্ছে, ড্রোন দেবো এনে। শখ কি পূরণ হয়েছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কি অপরূপ সুন্দর দেখেন। আমরা এই পাহাড়ের পরে এই পাশে দেখেন কয়লা আর কয়লা। দর্শক, তাহলে অনেক কিছু দেখাইতে পেরেছি। লীলাদ্রি লেক পাহাড়, এই বানানটা উচ্চারণ করতে আমার খুব কষ্ট হচ্ছে যেহেতু নতুন। আর লেক পাহাড় বললেই হবে। ওই যে পাশে পাহাড়। আমরা এই বাংলাদেশের মিনি পাহাড়টা ভ্রমণ শেষ করে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। আজিজুল ভাই ওই যে গরুর কোল দিয়ে নেমে চলে যাচ্ছে, দেখেন কি দৌড় দিচ্ছে আজিজুল ভাই। আসলে আজিজুল ভাইকে ভালোবাসে অনেক মানুষ, তাই না? কারণ আমরা সফরে বের হয়েছি, আমরা জানি আজিজুল ভাইকে কত মানুষ ভালোবাসে। যেই দেখে সেই আজিজুল ভাই বলে স্লোগান তোলে। আচ্ছা, ওয়াহ। তো যারা আমাদের ভিডিও দেখছেন আজিজুল ভাইয়ের ভিডিও আমাদের চ্যানেলে অনেক আছে, দেখতে পারেন। চরখানপুরের সেই আজিজুল ভাই। তো লীলাদ্রি লেক পাহাড় ভ্রমণ করে আপনাদেরকে দেখালাম। আজকের ব্লগটা আমি চাচ্ছি এখানে শেষ করতে, কারণ আমরা যে সেট আপগুলো নিয়ে আসছিলাম সব কয়টা চাষ শেষ। মানে আমরা তো অনেক জায়গায় যাচ্ছি আজিজুল ভাইকে নিয়ে, চেয়েছি সারা বাংলাদেশ ভ্রমণ করব। ওই যে লাস্ট আপনাদের কিছু ফুটেজ দেখাই। হ্যাঁ, ওই যে পাহাড়, ঠিক আছে। আর এই যে গাছপালা দেখেন, জাম্বুরা বিক্রি হচ্ছে এখানে, শরবত। পানি আছে তো আমাদের ওখানে, চলে আসি প্রায়, টেনশন নাই। কি কি দেওয়া আছে? কাসুন্দি, সরিষা মরিচ, লবণ দিয়ে
জাম্বুরা মাখাই দিচ্ছে আমাদের জন্য। এই যে জাম্বুরা এরকম হয়, যারা চেনে না গোল গোল। কি আইজুল ভাই, সরে কি আছে এই গাছ? সরে সব ঠিক আছে। সরে আছে, দেখা যাক কেমন লাগে। জ্বরালা মানুষকে খাইয়ে দেন বেশি করে। কাজ হয় তাই না জ্বরের জন্য? এই শরীর নিলে চলাফেরা করা যাবে। একটা হাতের শক্তি কম না, একটা পিঁপড়ে গাছে ধরা খায়, একটা হাতিতে এই গাড়িটাকে টাইনলে চলে আসবে। কোন গাড়ি? ওই যে ভেগু গাড়ি, ভেগু। তারপর কি আচ্ছা, আবার কিন্তু একটা পিঁপড়ে গাছে ধরা হ্যারাসমেন্ট হতে হয়। খালি বুঝতে হবে এখানে কি কেলমা। তাহলে ওকে মানে সে প্যাকচারে না ফেললে তো পারবে না। ঠিক। দর্শক, তাহলে আমরা আজিজুল ভাইকে কিন্তু দেখাইতে পেরেছি পাহাড়, আর সেই পাহাড়েও কিন্তু উঠিয়েছি। তো আজিজুল ভাইয়ের স্বপ্নগুলো কিন্তু অবশেষে পূরণ হয়েছে। কি আজিজুল ভাই, পূরণ হয়নি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো আমরা ব্লগটা এখানে শেষ করছি, নাকি আরও লম্বা করবো? না না, এখানে শেষ। আজিজুল ভাই যেহেতু বলেছে ব্লগটা এখানে শেষ, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নিউ ব্লগে। আসসালামু আলাইকুম।